আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজাউল করিম চলে আসলাম পরবর্তী পর্বে। তো আজকে যে টুলটির কাজ দেখাবো সেই টুলের নাম হচ্ছে আপনার সিলেকশন টুল। তো এই সিলেকশন যে টুল আছে এটার ভিতরে কিছু কাজ আছে। তো সিলেকশন টুলের আপনার এই জায়গায় অনেকগুলি আকার আছে, আর এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে এম। আমার যে কোনো টুলে এটা যদি ক্লিক করা থাকে, আমি যদি কিবোর্ড থেকে এম বাটনে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক এই সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই সিলেকশন টুলের ভিতরে যখন আমি ক্লিক করলাম, উপরে দেখেন এই জায়গায় কিন্তু আরও 4টা সাব সিলেকশন টুল চলে আসছে। তো এই 4টা সাব সিলেকশন টুলের কি কাজ এটা আমরা দেখাবো। তো প্রথমে এই যে সিলেকশন টুলটা, তো এটার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিউ সিলেকশন টুল। তো এটার কাজ হচ্ছে আমি যতবারই এভাবে টান দিব ততবারই একটা করে সিলেকশন হবে। আবার যদি আমি নতুন টান দিই আগেরটা চলে যাবে, নতুন আরেকটা সিলেকশন হবে। এভাবে আমি যতবারই টান দিব আগেরটা চলে যাবে, মানে নিউ সিলেকশন টুল যেটা আগে বলা হয়, প্রতিবারই নিউ সিলেকশন হবে। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে অ্যাড টু সিলেকশন, এটার কাজ হচ্ছে আমি যতবারই এখানে টান দিব একটা সিলেকশন হলো, আরেকটা যদি আমি টান দিই আরেকটা সিলেকশন হলো, আরেকটা যদি আমি টান দিই আরেকটা সিলেকশন হলো। তো এইভাবে আমি যতগুলি টান দিব অতগুলি সিলেকশন হবে। তো অলরেডি আপনারা এটার কাজ বুঝে গেছেন। তারপর যে 3 নাম্বার যেটা আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটার কাজ হচ্ছে যে এই যে সিলেকশন করা টুলগুলা, তো এটার ভিতরে যদি আমি একটা টান দিই দেখেন এটার ভিতরেও কিন্তু একটা সিলেকশন হয়ে গেছে। এখানেও যদি আমি একটা টান দিই এটার ভিতরে একটা সিলেকশন হয়ে গেছে। এই দেখেন অটোমেটিক কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এখানে যদি কালার অ্যাপ্লাই করি, এখন যদি এখানে আমি কালার অ্যাপ্লাই করি দেখেন এই যে জায়গাটুকু কালার অ্যাপ্লাই আপনার হয়েছে আর যতটুকু জায়গা হয় নাই, এটা কিন্তু আমি এই টুল দিয়ে মাঝখানে মাঝখানে যেই জায়গাটুকু আমি মাইনাস করেছি ওই জায়গাটুকু কিন্তু আপনার কালার অ্যাপ্লাই হয় নাই। তো এই সিলেকশন টুলের কাজ হচ্ছে মাইনাস করা। তো আমি এখানে যদি আরেকটা টান দিই এখানে কিন্তু আপনার নিয়ে নিল, এখানেও নিয়ে নিল। কিন্তু যদি আমি এটাকে আমার সিলেকশন করার টুলের বাইরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন বাইরে কিন্তু নিচ্ছে না, এটা শুধু সিলেকশনের ভিতরেই আপনি মাইনাস করতে পারবেন। এই টুলটার কাজ হচ্ছে যে সিলেকশন করা যে এরিয়াগুলো থাকবে এখানে যতটুকু জায়গা সিলেকশন করা আছে এখানে মাইনাস করতে পারবেন। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি দেখেন এই যে দেখেন, তো এই জায়গাটুকু কিন্তু কালার অ্যাপ্লাই হয় নাই। আচ্ছা, তো তারপরে যেটা আছে যেই টুলটা আছে এটার কাজ একটু ভিন্নতা। তো আমি এটা প্রথম থেকে দেখাচ্ছি। তো আমি এখানে একটা আপনার গোল আকার নেই, গোল আকার নিলে আপনার জন্য বোঝাতে সুবিধা হবে। তো এখানে আমি একটা গোল করে একটা সিলেকশন করলাম। এখন এই টুলটা ক্লিক করে যদি আমি এখানে এইভাবে সিলেক্ট করি তাহলে এই যে দুইটা গোল আকৃতির যে আমি সিলেকশন করলাম
দুই সাইডেরটাই কেটে যাবে, শুধু মাঝখানেরটাই থাকবে। এটার কাজ হচ্ছে এরকম যে উপরে নিচে দুটাই কেটে যাবে এবং মাঝখানেটা থাকবে। দেখেন, তো সিলেকশন টুল সম্পর্কে, সাব সিলেকশন টুল সম্পর্কে আপনারা অলরেডি বুঝে গেছেন, এতে আর প্রবলেম হওয়ার কথা না। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে যাবেন। আর দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।